গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং অফিসিয়াল। বন্ধুরা দেখো, ঠাকুরের দর্শন করিয়ে আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। তো দেখো, মায়ের পুজো হয়ে গেছে। এখানে মা লক্ষ্মী, গণেশ, শিব, মা কামাখ্যা, বজরঙ্গলী সমস্ত ঠাকুরকে দেখিয়ে ব্লগটা শুরু করলাম। নাও তোমরাও দর্শন করো ঠাকুর। তো চলো, সারাদিনে একটু একটু করে ব্লগ তোমরা দেখতে পাবে, তাহলে তোমাদের সাথে থাকতে হবে। আজকে টুকটুকিও তাড়াতাড়ি চলে আসলো, সব কিছু হয়ে গেল। মাজা ঘষা, বাসন টাসন মেজে ওই যে বাসনে রেখে দিয়েছে গামলাতে, সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে। আমারও কাজ এগিয়ে যাচ্ছে। আজকে ভাত আর চিকেন করব, ভাত হয়ে গেছে। আর ওদের এদিকে 2 কেজি মাছ, ক্যাট ফ্যামিলির, বাসন গুছানো হয়ে গেছে। ও এখন ক্লিন করছে সব। আর এদিকে দেখো, শুটকি আমাকে একদম জ্বালিয়ে যাচ্ছে ভাতের জন্য। তাই দেখো, আসলে খিদে পায় তো, সেই জন্য খেতে দেবো। এই দেখো, এমনি কিন্তু আমার চোখের আড়ালে ও কিন্তু ওঠে, কোনো কিছুতে মুখ দেয় না। কিন্তু আমাদের যে প্রচুর গার্লফ্রেন্ড আছে, দেখাবো তোমাদের যারা দেখোনি, একদম চোরের মাস্টার। 1 সেকেন্ড চোখ ঘুরালে ও চুরি করতে শুরু করে দেয়। সেজন্য ও চুরি করছিল, তো ওকে বকাতে ও চলে গেল। মানে চোরের মন খিরা খেতে বলে। তো এইদিকে ক্যাট ফ্যামিলির ভাত রেডি করেছি, মেখে ওই বাড়ি পাঠিয়ে দেবো। একটুখানি মাছ আছে, এখানে রসুনগুলো ছুলবো, আলু পেঁয়াজ কাটবো, রেডি করে রেখেছি। আর এই বাচ্চাগুলোর জন্য দুধ রেডি রেখেছি। ভাত হয়ে গেছে, এই যে ভাতও হয়ে গেছে, দেখালাম। আর এই কন্টেনারে ভাত পাঠাবো ভাবনা বাড়িতে ক্যাট ফ্যামিলির জন্য। তো সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, কাজ করতে করতে গান শুনি। গান শুনলে আমার কাজ অর্ধেকটাই হয়ে যায়, মনটাও ভালো থাকে। লাঞ্চে চিকেন রান্না করছি। চিকেনটাকে এখানে দেখো ধুয়ে নুন, হলুদ, লবণ, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি পুরোটাই এখানে তেলটা গরম হয়ে এসছে। এখন আমি চিকেনটাকে এখানে একটু ভেজে নেব, তা না হলে চিকেন একটু কাঁচা কাঁচা গন্ধ করে, সেটা আমার আবার একটু খেতে অসুবিধা হয়। সেই জন্য আমি চিকেনটাকে ভেজে নেবো। এখানে সর্ষের তেল দিয়েছিলাম, সর্ষের তেল গরম হয়ে আসার পরে আমি চিকেনটাকে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে একটুখানি খুব একটা ভাজবো না, জাস্ট কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়ার মতনই ভাজছি। এখানে 700 থেকে 800 চিকেন আছে। ঢাকা দিয়ে দিলাম, ফ্লেমটা মিডিয়ামে দিলাম। আর এদিকে দেখো, আলু কাটা হচ্ছে, আলু কেটে নিচ্ছি। আর এখানে মশলা করে রেখেছি, দেখো আমি একটু ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখো পেঁয়াজ টেঁয়াজ সব একটু ছড়িয়ে আছে, যাই হোক এটা পরে গুছিয়ে নেব। এখানে দেখো মশলা করে রেখেছি। এখানে আছে রসুন, পেঁয়াজ, আদা, শুকনো লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে করবো না আজকে, শুকনো লঙ্কা দিয়ে করব। 6-7টা শুকনো লঙ্কা আছে, আদা আছে, আদা গ্রেট করে দিয়েছি। আর তেজপাতা 4-5টা তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ, রসুন আর টমেটো ছোট বড় মিলিয়ে 2টো দিয়েছি। এই পেস্ট করে রেখে দিয়েছি আগের থেকে। তো বন্ধুরা, এইভাবে করলে ভীষণ টেস্ট হয়। আর এদিকে আলু রেখে দিয়েছি। দেখো পরিষ্কার, আমার বেসিংটা তোমাদের বলেছি আগে অনেক ভিডিওতে, ভীষণ পরিষ্কার থাকে। আমি প্রতিদিন এই বেসিংটাকে ক্লিন করি। ক্লিন আছে বলে আলুগুলো ঢেলে দিয়েছি। এখানে আলুগুলো কাটা হচ্ছে, খোসাগুলো এখানে কাটলে দেখো টুকটুকি কাজ করে চলে গেছে, নোংরা হয়ে যাবে। সেই জন্য এখানে নোংরা হলে কোনো অসুবিধা নেই, খোসাগুলো আমি ডাস্টবিনে ফেলে দেবো। এখানে ছোট্ট একটা ডাস্টবিন রাখি। এখন আমি কেটে নিই, তারপর ফিরে আসছি। দেখো আলু আর চিকেন ভাজা হয়ে গেছে। চিকেনটা নিচে, উপরে আলুটা আছে। আর এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে, ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা করে রেখেছিলাম, তার অর্ধেকটা দিয়ে দিলাম। আর একটু মনে হয় লাগবে।
দিয়ে দিলাম আর একটু, ভালো একটা গন্ধ বেরিয়ে এসছে। তার আগে গরম মশলা দিয়েছি বন্ধুরা, সেটা তোমাদের আর দেখাতে পারিনি। পেঁয়াজ ভাজার মধ্যেই দিয়ে দিয়েছি গরম মশলা গোটা, একটু থেতো করে দিয়েছিলাম। এবার আমি একটু হয়ে আসবে, একটু যখন একটু তেল বেরিয়ে আসবে মশলার থেকে, তখন আমি এটা দিয়ে দেবো ভেতরে। এই চিকেন আর আলুটাও দিয়ে দেবো। চিকেনটা প্রায় অর্ধেক সেদ্ধও হয়ে গেছে ভাজার সময়। আজকে একটু নতুন প্রসেসে করছি আমি, চিকেনটা অন্যরকম করি। এখানে একটুখানি দিতে হবে, কাশ্মীরি, এখন কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে হবে, তাহলে কালারটাও ভালো হবে। যে মশলাটা দেখো হয়ে এসছে। এইখানটাই রাখি আমি ক্যাবিনেটের ভিতরে। এটা কাশ্মীরি রেড চিলি পাউডার, কিঞ্চিত পরিমাণ অল্প করে জিরের গুঁড়ো দিলাম, যাতে রসুনের গন্ধটা বেশি না হয়। একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। একটু হলুদও হয়তো লাগবে, হলুদ আমি দিয়েছি এখানে আলু ভাজা আর চিকেন ভাজাতেও হলুদ দিয়েছিলাম, তাও একটু দিয়ে দেবো, অল্প করেই দেবো। পরিমাণ মতন দিলাম, কারণ এখানেও দেওয়া আছে হলুদ, দুটো ভাজার সময় দিয়েছিলাম। এবার মশলাটা হয়ে এসছে, দেখো উঠে এসছে। এবার আমি এটা দিয়ে দেবো, পুরোটাই ঢেলে দেবো। আমি একদিন বন্ধুরা এই প্রসেসে না করেছিলাম, ভীষণ খেতে ভালো হয়, দারুণ হয় খেতে। একটু মিষ্টি লাগবে, মিষ্টি দেবো। তোমাদের বলেছি মশলাতে কি কি নিয়েছিলাম, এই গ্রাইন্ডার কন্টেনারের মধ্যে আছে। আবার বলছি তোমাদের, টমেটো আছে, তোমরা মাংসের আন্দাজ বুঝে টমেটো দেবে। আমি এখানে ছোট আর বড় দুটো দিয়েছি, একটা ছোট একটা বড়। তেজপাতা দিয়েছি 4টে, ছোটো ছোটো করে কেটে আমি ভিতরে দিয়ে দিয়েছি। আর গোটা তেজপাতা এখানে আর দিইনি তেলের মধ্যে। তারপরে দিয়েছি শুকনো লঙ্কা 6-7টা, আর দিয়েছি রসুন, পেঁয়াজ, আদা, এই পেস্ট করে নিয়েছি। এদিকে আমি গরম জলটা বসিয়ে দিই, মাংসতে গরম জল দেব। একটু বেশি করে জল দেবো, একবারে হয়ে যাক গরম জল। এখানে জলটা হবে এই মাংসতে দেবো। কষিয়ে নিয়ে ফিরে আসছি। মশলাগুলি একটু বেঁচে গেছে, এগুলি জায়গা মতন রেখে দেবো। গরম জলটা একটু হয়ে এসছে, এবার একটু দিতে হবে এখানে, মানে নিচে লেগে যাচ্ছে। একটু দিয়ে দিই, দিয়ে আবার গরমে বসিয়ে দিলাম আবার ইন্ডাকশানে জলটা। আমার ক্যাটেল আছে, ইলেকট্রিক ক্যাটেল আছে, তো আর বের করিনি, কারণ ওদিকটায় রাখতে হবে কর্নারে, রাখলে একটু অসুবিধা হয়ে যায়। কালারটাও ভালো হয়ে এসছে। নুনটা চাপতে হবে, চেখে দেখতে হবে। কালারটা দেখো বন্ধুরা, কি সুন্দর কালার হয়েছে দেখো।
এদিকে চিমনি চলছে, ওয়ানে দিয়েছি। এখন চিকেনটা ফুটছে, ঢাকা দিয়ে দিলাম, গরম জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম, এখন ফুটছে। দেখো চিকেনটা হয়ে গেছে, এইরকম কালার হয়েছে, দেখো দারুণ কালার হয়েছে। আমার হাজব্যান্ড বলছে গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। এইভাবে রান্না করে বন্ধুরা একবার খেয়েও, খুব ভালো হয়। এখন ওকে খেতে দেবো, নিজেও খাবো। এদিকে দেখো কতগুলো বাসন সব গুছিয়ে রাখতে হবে। এখানটা একটু ক্লিন করব, এখানে এই কাপড়টার উপরে গুছিয়ে রাখবো। তারপর যখন শুকিয়ে আসবে তখন সব মুছে মুছে এই ক্যাবিনেটের মধ্যে রেখে দেব। আর এই বোতলগুলোতে জল ভরতে হবে। দেখো ওই রাস্তার ওদিকটা দেখাচ্ছি। আমি কাজ করতে করতে দেখি কে যায় কে আসে, ভালো লাগে দেখতে। কাজের মাঝখানটাও চোখটা ঠিক চলে যায়। তারপরে পাখিদের দেখি, দেখো ওই যে পাখিরা চাল খেতে আসে, ওই যে দূরে বাচ্চা আধখানা থালটার মধ্যে চাল দিয়ে রাখি। দুদিন থেকে ডাউক পাখি, ঘুঘু পাখি একটু কম আসছে, অন্যান্য পাখিরা আসে। তো আমাকে আমার হাজব্যান্ড বলছে কেন পাখিরা আসে না বলো তো, ঘুঘু পাখি ডাউক পাখি। আমি বলছি আমি তো নিজেও বুঝতে পারছি না। আসবে তো, যতটা চাল ছিল কালকেও দেখেছিলাম অনেকটা চাল ছিল, আজকে খেয়ে গেছে চাল, অনেকটা খেয়ে গেছে। হয়তো আমাদের আড়ালে খেয়ে যায়, পেরে গেছে। নেমে যাও, নেমে যাও, নেমে যাও, নেমে যাও, চেয়ারের থেকে নেমে যাও। আমি খেতে দিচ্ছি, নেমে যাও। কেমন জিদ করে, খুব বাজে ছেলে, খুব বাজে ছেলে। যা, দুধ দিয়েছি, ভাত দিয়েছি, যা শোনা। আর এদিকে দেখো এসিটার হাওয়াটা খুব কম হচ্ছিল, সেজন্য আজকে আমার হাজব্যান্ড ও এসির যে জালিগুলো থাকে সেগুলো বের করে ওগুলো মেজে ঘষে শুকিয়ে নিয়ে আবার সেট করে দিয়েছে। আর টোটাল এসিটাকেও ক্লিন করেছে, খুব একটা নোংরা ছিল না। আর এদিকে দেখো বিছানাটা পুরো কমপ্লিটে ছিল, এদিকে এটা আবার গুছিয়ে নেব, এগুলো কাছাকাছি করতে হবে। দারুণ হয়েছে, দারুণ আছে, খুব দারুণ হয়েছে রান্নাটা। কি বলো, চিকেন তো? চিকেনটা দারুণ হয়েছে। হাজব্যান্ড বললো চিকেনটা এত ভালো হয়েছে, তো রাত্রে তো চিকেন দিয়েই রুটি খাবে। আমাকে বললো যে 1 পিস চিকেন আর 2 পিস আলু রাখবে আর একটু ঝোল রাখবে। আজকে বলেছিল কষা কষা করবে না, একটু ঝোল ঝোল করবে যাতে খাওয়া যায়, কারণ আমরা ভাত আর চিকেন খেয়েছি, মাংস আর ভাত আর কিছু করিনি আজকে। আর লাস্টে দই খেয়েছি, টক দই। এই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু। এটাও দেখিয়ে দিলাম ও রাত্রে ডিনারে কী খাবে হাজব্যান্ড।